যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু কিছু ছাত্রছাত্রীরা বিভ্রান্তের মধ্যে পড়েছো যে দাদা আমাদের কি জিলেট এক্সাম যে জিলেট 2025 যে এক্সামটা হবে সেটা কি হতে চলেছে না এই ক্ষেত্রে কোনো আপডেট পাওয়া যাবে যে আমরা কি জিলেট এক্সাম দিতে পারবো কি না বলতে গেলে এই সমস্ত এবং হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ডের ডেট অলরেডি পাবলিশ হয়েও গেছে কিন্তু র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হচ্ছে না। তার কারণটা হচ্ছে তোমাদের কি সেটাও আমি বলবো যে যারা জেক্সপো এবং ভোগলেট দিয়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তাদের যে মেরিট লিস্ট বের হওয়ার কতদিন পর কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে সেটাও বলে দেবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল জিলের পরীক্ষা হবে কি না সেই আপডেটটা তোমাদের আমি বলছি। সেটা হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল তোমাদের জিলের পরীক্ষা তো দেখো বিগত বছরের মধ্যে যেমন জেক্সপো এবং ভোগলেটের পরীক্ষা তুলে দেওয়া হয়েছিল, এই বছরেও কিন্তু সেম কন্ডিশান হতে পারে, ঠিক আছে, হতে পারে। এবং হচ্ছে দেখো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু তোমাদের এক এক পর কিন্তু বলেই যাচ্ছে, কোনো কিন্তু আপডেট কিন্তু আসছে না। তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে জিলেট এক্সাম নাও হতে পারে। যে সমস্ত ডেটগুলো দিয়েছে সেটা ফেক অফ প্রোভাইড অফ ডেটেড, ঠিক আছে, ফর দ্য সুপ্রিম কোর্ট তোমাদের যে কোনো একটা মিথ্য আপডেট দেওয়া হয়েছে যে তোমাদের ওই যে আপডেটটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু আমি একটা টিচারের কাছ থেকে বা একটা দাদার কাছ থেকে পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু জিলেট এক্সাম নাও হতে পারে, ঠিক আছে। যদিও হয় তো সেই ক্ষেত্রে এই মাসটা নাও হতে পারে বা অগস্ট সেপ্টেম্বর তো যাবে, সেপ্টেম্বর অক্টোবরের মাঝে কোনো আপডেট আসতে পারে বা সেপ্টেম্বর মাসের কিন্তু ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে আপডেট আসতে পারে, ঠিক আছে। এই নিয়ে কোনো বিভ্রান্ত বা কোনো কিছু করার কোনো যায় আসে না, কেননা এটা হচ্ছে এইটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইলেকশানের বিষয় আছে এবং হচ্ছে আমরা পাবলিক একটা কাণ্ডর মধ্যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমাদের জড়িয়ে গেছি, সেটা হচ্ছে অভয় কাণ্ড, ঠিক আছে। অভয় যে ডাক্তারি যে ঘটনাটা আছে সেটা অ্যাকচুয়ালি আমরা তার উপরে পড়ে গেছি। তো সেই ক্ষেত্রে টাইম লাগবে, ঠিক আছে। এইটা যতক্ষণ না ক্লিয়ার করছে, এইটা পার্টিগত বিষয়, এখানে বলতে গেলে পার্টিগত বিষয় আছে, পাবলিকের বিষয় আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পড়াশোনার সেটা প্রেশার পড়ছে, ঠিক আছে। প্রেশার পড়ার কারণে তোমাদের কিন্তু কোনো আপডেট কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারছে না, ঠিক আছে। সুপ্রিম কোর্ট দুটোই প্রেশার করছে, একটা বিজেপি থেকে তৃণমূলের পার্টির চাপ করছে, আবার টিএমসি থেকে বিজেপির কিন্তু প্রেশার পড়ছে। তো সেই ক্ষেত্রে কোনো আপডেট এখন আসতে না পারে। তার ক্ষেত্রে ইলেকশন কমিশন ভোটের জন্য কিন্তু কমিশন যে ভোটের আপডেট কিন্তু দিতেই চলেছে, ঠিক আছে। কোনো ক্ষেত্রে টিএমসিকেও সাপোর্ট করছে না, কোনো ক্ষেত্রে বিজেপিকেও সাপোর্ট করছে না, এখানে ফেসে গেছে ইলেকশন কমিশন, ঠিক আছে। হলো এবার হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড কবে বেরোবে। র্যাঙ্ক কার্ড বেরোতে কিন্তু র্যাঙ্ক কার্ডের ডেট কিন্তু তোমাদের বলেছিল 7 আগস্টে, কিন্তু র্যাঙ্ক কার্ডের ডেট বলেছিল যে 7 আগস্ট, কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে যে তোমাদের র্যাঙ্ক কার্ডটা, কিন্তু তোমরা যখনই খুলছিলে তখন সেখানে কি দেখাচ্ছিল পেন্ডিং। তো সেই পেন্ডিংটা কিন্তু অবভিয়াসলি তোমাদের এই সপ্তাহের মধ্যে খুলে যেতে পারে বা এই সপ্তাহের মধ্যে কোনো যদি সুপ্রিম কোর্ট যদি জিলেটের এক্সামের কোনো আপডেট দেয় এবং যদি তোমাদের র্যাঙ্ক কার্ড এবং স্টেট কাউন্সিলিং থেকে কিন্তু অফিসিয়ালি আপডেট আসবে বা নোটিশ আসতে চলেছে বা আসবে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো যে সমস্ত আপডেট তোমাকে বলছে যে 17 আগস্ট কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে, কেউ বলছে 20 আগস্ট বেরোবে, কেউ বলছে 30 আগস্টে বেরোবে, ঠিক আছে, 23 আগস্ট বেরোবে। তো এই সিদ্ধান্তগুলো একটা ফেক আপডেটের মধ্যে চলছে। তো সেই ক্ষেত্রে বিভ্রান্ত পড়বে না, যেটা স্টেট কাউন্সিলিং যেটা আপডেট দেবে সেটাই হচ্ছে অরিজিনাল আপডেট বা ফাইনাল আপডেট, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের আরও সমস্ত যে পিজির অ্যাডমিশান রিলেটেড, তো সেইগুলো একটু দেরি হবে, ঠিক আছে। তো এবার হচ্ছে দাদা আমাদের পরীক্ষা স্টেট কাউন্সিলিংয়ের যে এক্সটার্নাল আর ইন্টারনালের পরীক্ষার বিষয়টা বলুন, যাতে আমরা পরীক্ষার ক্ষেত্রে কোনো আটকে না যায় বা পরীক্ষার বিষয়টা যাতে বুঝতে পারি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো স্টেট কাউন্সিলিং এখন নতুন কোনো আপডেট দিচ্ছে না, ঠিক আছে, নিউ আপডেট কিন্তু আসবে না, ঠিক আছে। যে রকম আপডেট বলছে সেগুলো জেনে শুনে বা তারা কোনো জায়গা থেকে জানছে জেনে সেইগুলোকে দিয়ে তোমাদের ঘরে বিভ্রান্ত ফেলছে, যাতে তোমরা প্রেশার পড়ে তোমাদের ব্রেনের ওপরে, তোমাদের
শরীরের ওপরে এফেক্ট পড়ে বা ফিজিক্যাল হিসাবে তোমরা কিছু একটা বিভ্রান্ত নিয়ে ফেলো, তো সেই ক্ষেত্রে তো চেষ্টা চলছে। এই ইলেকশানটা আসছে বলেই এখানে খেলাটা আরও খেলছে, এক দল থেকে অন্য একটা দল, অন্য দল থেকে আর একটা দল, ঠিক আছে। তো এই সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টদের মাথা ঘামানো উচিত নয়, কারণ হচ্ছে একটু অপেক্ষা করো, সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিকঠাক হওয়ার পর কিন্তু তোমাদের ইন্টারনালিভাবে তোমরা সব কিছু দেখতে পাবে, ঠিক আছে, ইন্টারনাল বা এক্সটার্নাল হিসাবে দেখতে পাবে। এবার হচ্ছে আমি পরীক্ষার বিষয়গুলো বলে দিই, ঠিক আছে। ইন্টারনাল যে পরীক্ষাটা হয় সেটা মেনলি কত হয়, ইন্টারনাল বা যেটাকে তোমাদের ক্লাস টেস্ট বলে, ঠিক আছে। ক্লাস টেস্ট যেটা আছে সেই ক্লাস টেস্টটা কী হচ্ছে, ক্লাস টেস্টটা তোমাদের পরীক্ষা হয় 20 + 20, ঠিক আছে, 40, ঠিক আছে। 20 + 20 কত হয়, 40। তাহলে তোমাদের ফার্স্ট ইন্টারনাল 20 নম্বর, সেকেন্ড ইন্টারনাল 20 নম্বর, মোট হচ্ছে 40 নম্বর, ঠিক আছে। এমন একটা বিভ্রান্ত তোমাকে বলবে ভাইবা 10 নম্বর, তাহলে কত হলো 50 নম্বর। তো তোমাদের তো ইন্টারনালে 40 নম্বর হয় না, ভাইবার একটা নাম্বার অ্যাড হয়, সেটা হচ্ছে তোমাদের মার্কশিটে, সেটা হচ্ছে 10 নম্বর বা 20 নম্বর কোনো কলেজ দেয়, ঠিক আছে। যেটা গভর্নমেন্ট কলেজ হয় মেনলি 20 নম্বর দিতে পারে বা 10 নম্বর দিতে পারে, সেটা ভিত্তি করে। আবার কোনো কলেজ 5 নম্বর দেয়, তো সেই ক্ষেত্রে তাদের উপরে ভিত্তি করছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মেনলি তোমাদের এই যে 40 নম্বরটা তোমাদের কিন্তু পাঠানো হয় স্টেট কাউন্সিলিংকে, ঠিক আছে। স্টেট কাউন্সিলিংয়ের যে অফিসিয়ালি যে লিঙ্ক আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তো ইমেল থ্রু পাঠানো হয় বা অফিসিয়ালি কোনো একটা পজিশান আছে সেখানে তোমাদের জানা উচিত নয়, সেগুলো আমি বলেও কোনো লাভ হবে না, কারণ হচ্ছে এটা পরিচর্য ভেতরেই থাকাই উচিত। স্টেট কাউন্সিলিং তোমাদের কলেজ থেকে ইমেলের মাধ্যমে হোক বা যেটাকে এক্সাম সিট বলে, সেই এক্সাম সিটের মাধ্যমে তোমাদের কিন্তু স্টেট কাউন্সিলিংয়ে পাঠিয়ে দেওয়া হয় সেই নাম্বারটা। 40 নম্বরটা কিন্তু কলেজ থেকে পাঠানো হয়। আর এবার হচ্ছে এক্সটার্নাল বা এন্ড সেমিস্টার, ঠিক আছে। এন্ড সেম যেটা আছে বা আমাদের এক্সটার্নাল এক্সাম প্রসিডিওর, ঠিক আছে। কীভাবে একটা প্রসিডিওরের মাধ্যমে তোমাদের পরীক্ষাটা হয়, দেখো 100 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে আমাদের 100 নম্বর নয়, তোমাদের এটা ভুল বললাম, এটা 60 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। 60 নম্বরের পরীক্ষাটা কিন্তু তোমাদের কিন্তু ভাগ হয়, সেটা হচ্ছে 60-এর মধ্যে তোমাকে পেতে হবে কত, 24, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের আগে থেকে হয়ে আসছে, যারা বিগত বছর থেকে বা তার আগের বছর 2021, 2022, 2023, ঠিক আছে, 2021, 2022, 2023, ঠিক আছে, 2024 সমস্ত কিছু নিয়ে। আর আরেকটা কথা বলছি, এই জিলেট নিয়ে এই সমস্ত বিভ্রান্ত যারা করছে তাদের কথা না মেনে নিজের জিলেটের যে প্রস্তুতিটা আছে সেটা নাও, ঠিক আছে। কারণ হচ্ছে তোমার এক্সাম তারা দিতে যাবে না যাদের আপডেট দিয়ে শুনে তোমরা কী বলে তোমরা মিছিল করছো, অমুক তমুক হ্যান ত্যান যেগুলো করছো, কিন্তু করা বন্ধ করো। কারণ হচ্ছে পরীক্ষার সময় তারাও যাবে না যে তোমার উত্তরগুলো বলে দেবে না যে দাদা এটা বলে দাও, সেই সময় তুমি তো বলেছিলে, তো সেই ক্ষেত্রে তোমাকে বলবে না তারা তোমাদের এই যে নেতা মন্ত্রীরা কী করছে, খেলটা তারাই লাচাচ্ছে আর পাবলিক এগুলো থেকে হাততালি বাজাচ্ছে। তো সেই ক্ষেত্রে হাততালি না বেজিয়ে নিজের পড়াশোনার দিকে টার্গেট রাখো, ঠিক আছে। তোমাকে র্যাঙ্ক কিন্তু ভালো করতে হবে, নাহলে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে না, ঠিক আছে, মাথায় রাখবে, র্যাঙ্ক কিন্তু ভালো করতে হবে, ঠিক আছে। 60-এর মধ্যে তোমাকে কত পেতে হবে, 24, ঠিক আছে। 24, কেউ বলবে 24, কেউ বলছে 18, কেউ বলছে 16। দাদা সঠিক জিনিসটা বুঝতে পারছি না যে 18 পেলে পাস না 16 পেলে পাস না 24। ডেফিনেটলি স্টেট কাউন্সিলিংয়ে যেটা অলরেডি হয়ে আসছে, বিগত বছর থেকে হয়ে আসছে, সেগুলো ক্ষেত্রেই কিন্তু তোমাদের কিন্তু পেতে হবে 24, তোমাকে পেতেই হবে। 24 না পেলে তুমি যদি 20 পেয়ে যাও তাহলে কী হবে, সুপার সাপ্লি বা স্পেশাল সুপার সাপ্লি বা ব্যাক বা ইয়ার ল্যাক হয়ে যেতে পারে। সেকেন্ড সেমে যে পেলে তো তুমি অলরেডি ফের ফার্স্ট সেমে তোমাকে ভর্তি হতে হবে, ভর্তি হয়ে ফের কিন্তু তোমাকে কলেজে অ্যাডমিশান নিতে হবে, ঠিক আছে। নেক্সট ইয়ার কিন্তু তোমাকে ভর্তি হতে হবে। কিন্তু তুমি যদি থার্ড সেমে পাও সেই ক্ষেত্রে তোমাকে ক্লিয়ার করার জন্য তোমার পরের সেমিস্টারগুলো আছে, কিন্তু সেকেন্ড সেমে পেলে কিন্তু তোমাকে ফের পরীক্ষা দিতে হবে বা রিভিউ করতে দিতে হবে। আর যদি রিভিউ করার পর যদি কোনো প্রসিডিওর যদি না সম্পূর্ণ হয় বা পেন্ডিং করে দেয়, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে ফের ভর্তি হয়ে তোমাকে ফের পরে যে অ্যাডমিশান নিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। সেটাই স্টেট কাউন্সিলিংয়ের রুল, আর এটা তোমাদের কলেজ থেকে রুল, ঠিক আছে। যে সমস্ত ভাই বোনেরা 2024-এ সেকেন্ড সেমে এখন আছো বর্তমানে, তাদের বলবো রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, কিন্তু তাদের একটাই করণীয় যে দাদা আমরা সাপ্লি পেয়েছি বা ব্যাক পেয়েছি,
ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ব্যাক বা সাপ্লির জন্য কিন্তু রিভিউ ভেরিফিকেশানের জন্য কিন্তু তোমাদের লাস্ট উইক, আগস্ট মাসের লাস্ট উইকে কিন্তু কোনো একটা আপডেট আসবে, সেখান থেকে তোমরা কিন্তু রিভিউ ভেরিফিকেশানটা করে নেবে। ঠিক আছে, এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। এক্সটার্নাল ইন্টারনালের বিষয় বলে দিলাম, জিলেটের বিষয় বলে দিলাম, আরও সমস্ত যে এবার হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইভেটের সংস্থার ক্ষেত্রে কি সাপ্লি এবং ব্যাক পেয়েছি। দেখো দাদা 6M যদি পেয়ে থাকো সেটার জন্য স্পেশাল সাপ্লিমেন্টারি আছে। ঠিক আছে, স্পেশাল সাপ্লিমেন্টারি আছে। এবং গভর্নমেন্ট এবং প্রাইভেটের ক্ষেত্রে কি কোনো প্রেশার পড়বে না, প্রেশার নাও পড়তে পারে। ঠিক আছে, গভর্নমেন্টের ক্ষেত্রে এবং প্রাইভেটের ক্ষেত্রে কোনো কি প্রেশার থাকবে না, এমনি এমনি আমরা ক্লিয়ার করতে পারবো। তো সেই ক্ষেত্রে 6M যদি পেয়ে থাকো সেই ক্ষেত্রে কোনো চাপ নেই। কিন্তু তোমার যদি রেগুলার ধরো তুমি ফার্স্ট সেমে পেয়েছো, সেকেন্ড সেমে পেয়েছো, থার্ড সেমে পড়ে, কিন্তু সেই ক্ষেত্রে গভর্নমেন্টের একটা রুল আছে, সেটা ক্ষেত্রে সাপ্লিমেন্টারি যে ক্যান্ডিডেট থাকে সেই ক্ষেত্রে সে কিন্তু সেই এক্সামগুলোতে বসতে পারবে না যেগুলোতে সাপ্লিমেন্টারি বা প্রাইভেট সেক্টরে বলে দেওয়া হয় যদি সাপ্লিমেন্টারি হয় সেখানে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে সাপ্লি যাতে না আসে সেই ক্ষেত্রে সেই রকম পড়াশোনা করো যেরকম তোমাদের পড়াশোনাটা করা উচিত। এখন তোমরা কি একটা কাণ্ড যদি ঘটে, ডাক্তারি কাণ্ড নিয়ে তোমরা মাতামাতি করছো। ঠিক আছে, এইগুলো পাবলিক ডিসাইড করবে যে আগামী দিনে আমাদের সুপথ কোনটা, ভালো পথ না খারাপ পথে আমরা যাচ্ছি। তো সেই মাথায় রেখে আমি ক্লাসটা এন্ড করছি। যদি ভালো লাগে এবং কথাগুলো যদি আমি ঠিকঠাক বলে থাকি, যদি আমি খারাপ কোনো দিন মানুষের চাই না আর ক্ষতিও কারণ কোনো দিন করি না। মানুষ আমার ক্ষতি করতে পারে কিন্তু আমি মানুষের ক্ষতি করতে পারবো না, কারণ হচ্ছে মানুষের একটা উপকার করলে ওপরওয়ালা আমাকে ভালো করবে। ঠিক আছে, আর মানুষের খারাপ করলে ওপরওয়ালা আমাকেও ছাড়বে না, আমারও কিন্তু একটা সুপথ থেকে সুনাম কিন্তু অবশ্যই দেখতে পাবো। ঠিক আছে, ওই জন্য বলবো কর্ম যেমন করবে তেমন ফল পাবে। ঠিক আছে, কর্ম যেমন করবে, কর্ম তেমন ফলও তেমন। ঠিক আছে, তুমি যখন পরীক্ষা যত ভালো দেবে তেমন ফল পাবে, আর পরীক্ষা যত খারাপ দেবে তেমন ফলও তোমার আসবে। তো সেই ক্ষেত্রে বলবো এইসব ধান্দাবাজ নেতা মন্ত্রীর চক্রে না পড়ে নিজের কেরিয়ার দিকে একটু নিশ্চিত হও। কারণ হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা মেসেজ করছে আমার ওই নাম্বারে যে দাদা আমাদের খুবই বিভ্রান্ত হয়েছে, মিছিল ফিছিল অমুক তমুক হচ্ছে, তারা আবার রেকর্ড করে আমাকে ভিডিওগুলোকে পাঠাচ্ছে। কেন ভাই, তোমরা কেন পাঠাবে? তোমাদের খেয়ে দিয়ে কাজ নেই যে আমি তোমাদের ভিডিও দেখবো? আমার কি সময় নেই? আমি তো বলতে গেলে বিগত বছর ধরে 10 বছর পলিটেকনিক, ঠিক আছে, 10 বছর পলিটেকনিক এবং হচ্ছে 5 বছর এখন ITI আছি। ঠিক আছে, পরবর্তীকালে আমার যে আছে কন্ডিশান আছে, আমি এত কোম্পানিতে কাজ করেছি কিন্তু আমি এরম বিভ্রান্ত বা এরম যুগ দেখিনি যেখানে পাবলিক নেতার জুতো চাটছে। ঠিক আছে, পাবলিক নেতার জুতো চাটছে আর নেতা পাবলিকের জুতো চাটছে। এটাই হচ্ছে তো এখন আজকাল পশ্চিমবাংলার বেহাল। এই নেতা মন্ত্রীর জন্যই তো আজকে ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো সাবধান হও, অ্যালার্ট হও, এইসব চক্করে ফাঁসে না পড়ে নিজের কেরিয়ার বা স্বপ্নর জন্যে লড়াই করো বা যুদ্ধ করো। বি অ্যালার্ট, বি সেফ, বেস্ট অফ লাক ইয়োর আগামী ফিউচারের জন্য আমি তোমাদের বেস্ট অফ লাক জানাচ্ছি যে তোমাদের ভবিষ্যৎ কল্যাণ। জয় হিন্দ, বন্দে মাতরম, হরে কৃষ্ণ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।